মাধব ঘরণী ভক্তিবারে বন্দিতার চরণ দুখানি হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস। শিরে ধরি বন্দি চরণ দন্তে করি ঘাস। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে ভাগবতী কথার আস্বাদন হচ্ছে। যে ভাগবতী কথা সংসারের জীব আজও আস্বাদন করেন, সেই ভাগবতী কথা আস্বাদন করাচ্ছেন সুকমুখা অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম। সকলেই পান করছেন সেই হরিকথা রস। কথা শুধু কথা নয়, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেদ তার। যারা সে রস পান করেছেন তারা বললেন, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা। বলেন এ শুধু কাব্য কথা নয়, এ শুধু কতগুলি সুনিপুণ শব্দের পাশাপাশি বসিয়ে দেওয়া নয়। বললেন এই কথা যার কানে প্রবেশ করবে কি হবে? হৃদয় নির্মল ভেদ তার। এখানে একটি ক্রিয়াপদ দিয়েছেন, বললেন ভেদ, অর্থাৎ হয়ে গেল। ক্রিয়াটি আপনা আপনি কাজ করছেন। হৃদয় নির্মল ভেদ তার, বললেন তাকে কিছু করতে হয় না। তাকে কি করতে হয়? বসে বসে শুধু হরিকথার আসরে কান পেতে দিলেই হবে, বাকিটুকু ভেল বললেন হয়ে গেল। হরিকথা যেমনি কানের ভিতর দিয়া মরমে বসিল গো, আকুল করিল মর প্রাণ। বলে প্রাণটা আকুল করে দেয়। আপনা আপনি সে কথা অন্তরে কাজ করে। কেমন সুন্দর করে আস্বাদন করিয়েছেন দেখুন। এত সহজ, এত সরল ভক্তি পথ, ভক্তি মার্গ, যে কিছুই করতে হয় না, কিছুই করতে হয় না। সে প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। ধরো লও, ধরো লও, লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। ডেকে ডেকে দিচ্ছেন, যেচে পড়ে দিচ্ছেন, হাতে ধরে পায়ে পড়ে জীবের কল্যাণের বস্তুটা তুলে দিচ্ছেন।
নিতাই চাঁদ, গৌর হরি, প্রভু হরিদাস ঠাকুর, অদ্বৈত প্রভু সকলে মিলে কলির জীবকে তারা উদ্ধার করবেনই করবেন, এইটা প্রতিজ্ঞা। শরণাগত হই বা না, এমন তার অযাচিত কৃপা, এমন তাদের অযাচিত কৃপা। এককালে নয়, সব কালেই। যখনই জীব কান পেতে গোবিন্দের কথা কানে নিয়েছেন, কানের ভিতর দিয়া মরমে বসিল। বলেন শুধু কানটা পেতে দেওয়ার অপেক্ষা, আর সেই হরি কথা কি হয়? মরমে বসিল, আপনা আপনি প্রবেশ করে। খুব লক্ষ্য করার বিষয়। মরমে বসিল, আপনি চান নাই মরমে প্রবেশ করুক, আমি চাইনি মরমে প্রবেশ করুক, আমি চাইনি হরিকথায় উতলা হতে, গোবিন্দের গুণের কথা, রসের কথা শুনতে শুনতে আমি উন্মনা হয়ে যায়, আমি চাইনি। বলেন এই কথার গুণ, এই হরিকথার মাধুর্য। মরমে বসিল গো, আর তারপরে কি করে? আকুল করিল মরুপ্রাণ। বলেন অন্তরটা আকুল করে তোলে, স্থির থাকতে পারা যায় না, স্থির থাকতে পারা যায় না। কেমন সরল, কেমন সহজ, আর কেমন সহজ সাধ্য। সহজ সাধ্য। আমার দায় শুধু এই হরিকথার আসলে আসা পর্যন্ত, যার কারণে প্রবেশীরা কোন বাজ বিচার নাই। দেখুন কেমন সুন্দর বলেছেন, বলেন যার কারণে প্রবেশীরা গৌর কথার, রাধা গোবিন্দের সম্মিলিত মাধুর্য, গৌর হরি, রসরাজ মহাভাব, গৌর হরি, তার কথা এমন প্রভাব, হৃদয় নির্মল ভেল তার। তাহলে কেমন পাওনাটা হয়ে যায়। গৌর কথার আসরে এলে, রাধা মাধবের লীলার কথার আসরে গেলে, আমি যা চাইনি তাই পেয়ে যায়। আর কেমন সহজ সাধ্য, আমায় কিছুই করতে হবে না। সেই জন্য বলেছেন সুখ মুখাদ অমৃত দ্রব সমযুতম পিবত। বলেন কথা যারা শোনেন না, এ তো অতি তরল, এ তো অমৃত। অমৃত বস্তুকে কি করতে হয়? অমৃত বস্তুকে পান করতে হয়। তাই রসিক জন কেমন করে পান করেন? রসিক জন কর্ণ দ্বারা পান করেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু, শ্রবণের দ্বারা পান করেন তারা, শ্রবণেন্দ্রিয় দিয়ে পান করেন তারা। এক ইন্দ্রিয় দিয়ে হবে না, তাই সব ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে দেন, সমস্ত ইন্দ্রিয়কে।
তাই শ্রবণেন্দ্রিয়কে ওই পানির কাজ করতে বলেন তারা। শ্রবণং কীর্তনং কৃষ্ণ বললেন স্মরণ করেন। এই শ্রবণের দ্বারা অন্তর যখন দ্রবীভূত হচ্ছে, একদিকে শ্রবণ হচ্ছে, হরিকথা প্রবেশ করছে, আর জিহ্বা দিয়ে কীর্তন সুধা সে এক অমৃত পান হচ্ছে, আর অন্তরে স্মরণ সুধা পান হচ্ছে। শরণং বিষ্ণু শ্রবণং কীর্তনং কৃষ্ণ শরণং পাদ সেবনং স্মরণ হচ্ছে। এমনি করে সমস্ত ইন্দ্রিয়কে ভক্ত কি করেন, জানেন যে এর থেকে সহজ আর কিছু হতে পারে না। কোন সাধনার প্রয়োজন নাই, এই একটি সাধনা। তার কথায় যদি গিয়ে বসা যায়, তার কথার আসরে গিয়ে বসা যায়, সে কথা এমন করুণাময়ী যে আপনা আপনি আমাকে বশীভূত করে দিতে পারে। হৃদয় নির্মল এলো তার। সেই কারণে সবাই ছুটে এসেছেন হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে। সবাই ছুটে এসেছেন, যারা যারা আগ্রহী তারা সবাই ছুটে এসেছেন। সেখানে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে সম্মুখে কলিযুগ আগত, সেই কলিযুগের মানুষ মন্দরুচি সম্পন্ন, শাস্ত্র জ্ঞান বর্জিত, সদাচার বর্জিত হবে তো। তাই পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, বললেন কেমন করে জগতের জীব এই সংসার সাগরটা পার হবে? তার হাতে 7টি দিন মাত্র সময় আছে। বললেন যার পরীক্ষায় 1 নম্বরের কম পাওয়ার জন্য যদি একটা বড় জায়গায় ভর্তি হওয়াটা বাদ চলে যায়, বললেন সে তার মর্মটা বোঝে। যদি কেউ সামান্য সময়ের জন্য একটা ট্রেন, একটা বাস হাতছাড়া হয়ে যায়, স্টেশনে দাঁড়িয়ে দেখছে ট্রেনটা চলে যাচ্ছে, পিছনের দিকটা চলে যাচ্ছে, হাহুতাশ করে। যখন এই অত্যন্ত মূল্যবান জীবনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা করে ক্ষণ চলে যাচ্ছে বলে বোধ হয়, তখন অন্তরে প্রশ্ন আসে। কেমন প্রশ্ন? ভগবান বুদ্ধদেবের কাছে তার শিষ্যা গেছেন। কেন গেছেন? পুত্রটি মারা গেছে। এইবার তিনি জানেন গুরুদেবের তপস্যার প্রভাব কতখানি। মৃত পুত্রটিকে নিয়ে গিয়ে বলছেন, বলেন দেখো পদ্মের মৃণাল যেমন নরম হয়, সেই নরম পদ্মের ডাঁটিটা যেমন করে ভেঙে যায়, ঠিক তেমন করে আমার একমাত্র সম্পদ আমার প্রাণীর ধনটি দেখো, সে মারা গেছে। মুখ তুলে চাইছে না। তা শুনেছি তুমি যদি একবার স্পর্শ করে দাও তাহলে সে আবার মুখ তুলে চাইবে। তাই তোমার কাছে আমি মিনতি করছি যে আমার এই সন্তানটিকে তুমি বাঁচিয়ে দাও। তখন বুদ্ধদেব এক
চিরন্তন সত্যের কথা বলবেন, কিন্তু কেমন করে বলবেন? বললেন যে শোনো, এমন এক এই নগরীর বাড়ি থেকে এক মুঠো শস্যপচয়, মানে এক মুঠো সর্ষে নিয়ে এসো। যে বাড়িতে কখনো অশোক নিলয়, মানে যে বাড়িতে কোনোদিন নিলয় মানে বাড়ি, বাসা, ঘর, এমন একটা বাড়ি খোঁজো যেখানে কোনোদিন কোনো শোক তাপ প্রবেশ করেনি। বলে এই শর্তে যদি সেই বাড়ি থেকে নিয়ে আসতে পারো এক মুঠো সর্ষে, তাহলে আমি তোমার পুত্রের জীবন ফিরিয়ে দিতে সক্ষম হব। খুব আনন্দিত হলেন, বললেন একটা উপায় পাওয়া গেছে। গুরুদেব বলেছেন আমার সন্তানটিকে বাঁচিয়ে দেবেন। পাগলের মতো খুঁজছেন, সন্তানকে বাঁচাতে হবে তো বাড়ি বাড়ি ঘুরছেন, দুয়ারে দুয়ারে ঘুরছেন। আর একটাই শর্ত, একটাই প্রশ্ন, তোমার বাড়িতে কি কখনো কোনো শোকতা প্রবেশ করেছিল? সবাই ভিড়িয়ে দিচ্ছেন, একে একে সবাই ভিড়িয়ে দিয়েছেন। সারাদিন ঘুরে ক্লান্ত পরিশ্রান্ত, আর অন্তরটি শোকে মগ্ন হয়ে রয়েছে। এমতো অবস্থায় তো হতাশাগ্রস্ত হয়ে পড়েন। গুরু কৃপা, সংসার সাগরং ঘোরং তর্তুম ইচ্ছতি যো নরো। গীতা নাবং সমাসাদ্য পারং জাতি সুখেন। শাস্ত্রের কাছে প্রপন্ন হতে বলেছেন। শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্যে বললেন, গীতা নাবং সমাস শব্দ, বললেন দুঃখ তো পেয়েছো, দুঃখ পেয়ে কি ফিরে যাবে, হতাশায় ডুবে যাবে, দুঃখের কাছে হেরে যাবে? বললেন আছে তো ঔষধ, গীতা নাবং সমাসাদ্য পারং জাতি সুখেন স। একবার এসো না গীতার চরণে এসে প্রণত হও, গীতার চরণে এসে একবার পড়ে দেখো, সংসার দুঃখের সকল জ্বালা ভুলে কি ভুলে না। স্বয়ং গোবিন্দ আবির্ভূত হন গুরু রূপে। তাই গুরু কৃপায় তার শিষ্যাদি কিন্তু তখন ব্যথিত হলেন না ওই রকম অবস্থাতে। এইবার মনে মনে কি ভাবছে? বললেন শিখাইলে শেষ শিক্ষা। গুরুদেব আমার এমন দয়াল, এমন কৃপাময়, আমার একটা শিক্ষা বাকি ছিল। গুরুচরণে প্রণত হয়েছেন, সন্তানকে নিয়ে এসে গুরুদেবের প্রতি অগাধ বিশ্বাস, সেই বিশ্বাসে এসেছেন তো, সেই বিশ্বাসে ভর করে বলছেন শিখাইলে শেষ শিক্ষা। কি সেই শিক্ষা? না সংসারে কোথাও
শোকহীন তাপহীন স্থান নেই। এ শোক শুধু আমার একার নয়, যে শোক, যে তাপ, যে দুঃখকে আমি ভেবেছি আমার একার, আমার বুক ফেটে যায়। ঘরে ঘরে মানুষের বুক ফেটে যাচ্ছে আর্তনাদে, হাহাকারে, যন্ত্রণায়। ছুটে এসেছেন গুরুদেবের কাছে। এবারে সে কি চাইলেন? অদ্ভুত কথা চাইলেন। বললেন, আমি চাই না তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দাও। জগতের জীবের যে হাহাকার, যে অন্ধকার, যে শোকের অন্ধকার, তুমি সেই শোকের অন্ধকার দূরীভূত করো। আমার একার শোক শুধু দূরীভূত করো না, সবার শোক দূরীভূত করো। উপলব্ধি কখন হয়েছে? যেমন করে প্রভু অর্জুনের হয়েছিল, যে যখন সকল আত্মীয় স্বজনকে সম্মুখে দেখেছেন, যখন ভেবেছেন যে আমি তো যুদ্ধ করব, কিন্তু যুদ্ধের ভয়ঙ্কর পরিণতিগুলো কি কি হতে পারে। গোবিন্দকে অনেক কথা শুনিয়েছেন, এমনও বলেছেন, আমি এই রক্ত মাখা সম্পদ চাই না। এমন কথা পর্যন্ত গোবিন্দকে বলছেন। গোবিন্দ বলেছেন যে তুমি রক্ত মাখা সম্পদ নাও, এমন করে আঘাত করছেন গোবিন্দকে, এমন কথা বলেছেন, সব সহ্য করেছেন। কেন? বিষাদের ভূমিতে যতক্ষণ না উপস্থিত হচ্ছেন, গোবিন্দ জানেন যে ততক্ষণ জীব বুঝতে পারে না যে তার কর্তব্যটা কি। এমনি করে বিষণ্ণতা যখন অন্তরে আসে, তখন যদি গুরুচরণ আশ্রয় হয়, সেই গুরু কৃপায় জীব জানতে পারে যে আমার ভয় পাওয়ার কিছু নেই, সংসারে হারাবার কিছু নেই। তখন জানতে পারে, তখন গোবিন্দ পরাভয় হয়ে ওঠে, সব দুহাত তুলে একেবারে দেখুন বিশ্বরূপ পর্যন্ত দর্শন করালেন। ততক্ষণে অর্জুন বলেছেন, শিষ্যস্তে অহং সম্মান তাং প্রপন্নম। আমি প্রণত হলাম, আমি প্রপন্ন হলাম তোমার কাছে গো প্রভু, আমি তোমার কাছে প্রপন্ন হলাম। কেন? কারণ তিনি বুদ্ধির অদম্য। অনেক প্রশ্ন এসেছে না অর্জুনের অন্তরে, যে আমি কি করব এই সম্পদ নিয়ে, যদি আমার আত্মীয় না থাকলো, যদি আমার পরিজন না থাকলো। এত প্রশ্ন তো আমাদের অন্তরেও আছে। প্রভু অর্জুন এই সব প্রশ্ন করে দিয়েছেন আমাদেরকে। আর যখন কি হয়েছে, এই সব ব্যাবিশ্রেণেব বাক্যেন, ওরা আমার সব গুলিয়ে যাচ্ছে, কৃষ্ণ আমার সব গুলিয়ে গেছে। যতক্ষণ সংসারে জটিল দায়িত্ব কর্তব্যগুলো না আসে, ততক্ষণ জীব সংসারটাকে খুব হালকা করে দিতে শুরু করে। যত পরিস্থিতি ঘোরালো হয়, জোরালো হয়, তখন জীব বুঝতে পারে সহজ জায়গা নয়, সহজ স্থান নয়। শ্রীকৃষ্ণ সেটাই বোঝাবার চেষ্টা করেছেন অর্জুনকে।
যখন বলেছেন তখন অর্জুনের মতি স্থির হয়েছে, যে আমার সব গোলমাল হয়ে যাচ্ছে কৃষ্ণ। ব্যবিশ্রেণেও বাক্যেন, তুমি এমন এমন কথা বলছো, সব ব্যবিশ্রেণ, মিশ্রিত হয়ে যাচ্ছে। সিদ্ধান্ত কি করেছেন গীতায়? বলেন মনমনা ও মদ ভক্ত মদ জাজি, দেখুন সবেতেই মত যোগ করে দিয়েছেন গোবিন্দ, বলেন এদিক ওদিক করো না। কেন? ঋষিরা, যোগীরা, জ্ঞানীরা, ধ্যানীরা ভাগবতে স্থির করছেন। কি স্থির করছেন? বলেন সংসার ও সিন্ধু। বলেন সংসারটা সংসার না, তারা সংসার করেননি, তারা তো ঋষি, তারা তো দ্রষ্টা পুরুষ। আমাদের মতো কি? আমরা দেখতে পাই না বলে তারা দেখতে পাবেন না, এইটা কেমন করে সিদ্ধান্ত করা যায়? এটা তো সিদ্ধান্ত করা যায় না। এটা সিদ্ধান্ত করা যাবে না। আমরা দেখতে পাই না বলে তারা বলবেন না, তারা জানবেন না, এটা হয় না। সেই কারণেই তারা বলেছেন সংসার ও সিন্ধু অতি দুস্তর। বলে সংসারটা সংসার বলে ভুল করো না, সংসারটা সিন্ধু। অভিজ্ঞান শকুন্তলে যখন শকুন্তলা দুষ্যন্তর কাছে চলে যাচ্ছেন না, সেই দুষ্যন্তর কাছে যাওয়ার সময় তিনি তো বনকন্যা, বনে মানুষ হয়েছেন। যাওয়ার সময় কালিদাস দেখিয়েছেন যে কেমন করে তার মায়া জড়িয়ে রয়েছে। প্রতিটি গাছের সঙ্গে, প্রতিটি প্রাণীর সঙ্গে, ঘাসে ঘাসে, ধুলায় ধুলায়, বাতাসে বাতাসে, সব জায়গায় জানিয়ে জানিয়ে যাচ্ছেন যে আমি আজ থেকে আর থাকবো না, আমি চলে যাচ্ছি দুষ্যন্তর কাছে, তোমরা ভালো থেকো। বলছেন জানি না কাল থেকে কে তোমাদের আর যত্ন নেবে। এই অপূর্ব এক বর্ণনার মধ্যে দিয়ে শকুন্তলা চলে যাচ্ছেন দুষ্যন্তর কাছে। সেইখানে ঋষি কর্ণ এক অপূর্ব কথা বলছেন। কি বলেছেন? ঋষি কর্ণ বলেছেন যে আমি জানি না কোথা থেকে এই সাংসারিক মায়া আমাকেও মোহিত করে দিয়েছে। খুব তাৎপর্যপূর্ণ কথা। কেন? তিনি ঋষি, সংসারের বন্ধন তার নাই। কিন্তু দেখুন ঋষিও আজ অত্যন্ত সংশয় আপন্ন হয়ে পড়েছেন যে আমার অন্তর কেমন যেন শোকে আচ্ছন্ন হয়ে গেল। তবে তো তিনি ঋষি, যিনি শোক, মোহ, তাপ এই সমস্তকে দূরীভূত করতে পেরেছেন। তিনি বলছেন জানি না কেমন করে এই শোক এসে আমাকে আচ্ছন্ন করে দিচ্ছে। ঋষি হয়েছেন সংশয় আপন্ন। তারপরে আরেকটি কথা বলেছি। কি কথা বলেছেন? যে আমি সংসারের রীতিনীতি জানি না,
কিন্তু কতগুলি নিয়ম পালনের কথা বলছেন শকুন্তলাকে, যে শ্বশুর বাড়িতে গিয়ে শকুন্তলা রাজরানী তো কেমন করে রাজরানীর মতো আচরণ করতে হয় সেটি শিক্ষা দিচ্ছেন ঋষি। আমাদের প্রাচীন শাস্ত্র দেখুন কেমন অদ্ভুত। যিনি সংসার করেন নাই, যিনি সংসারে থাকেন নাই, তিনি বলছেন রাজরানীকে কেমন করে রাজরানীর মতো থাকতে হয়। আশ্চর্য না? খুব আশ্চর্যের কথা। একটু অন্তর দিয়ে বিবেচনা করলেই বোঝা যাবে যে খুব আশ্চর্যের কথা, যে যারা সংসারে থাকলেন না তারা সংসারের শান্তির কথাটা কেমন করে জানবেন? কারণ তারা দ্রষ্টা পুরুষ, তারা যা দেখতে পান, তারা যা জানতে পারেন, তারা যা বুঝতে পারেন, আমরা তা পারি না। তাই ঋষি বলেছেন সংসার সিন্ধু, সংসারটা সংসার নয়, সংসারটা সিন্ধু, অতি দুস্তর, আর সেটা অতি দুস্তর। আমি মানি বা না মানি। কখন মানি? যখন অর্জুনের মতো বিষাদ এসে উপস্থিত হয়, যখন পরীক্ষিত মহারাজের মতো বিষাদ এসে উপস্থিত হয়। যদিও পরীক্ষিত মহারাজ বিষণ্ণ ছিলেন না, তথাপি জগতের জীবের মনে হতে পারে যে তিনি বিষণ্ণ। তার হাতে সময় নাই, একদমই তার হাতে সময় নাই। তিনি জানেন মাত্র 7টি দিন, এই 7টি দিনে আমার কিচ্ছু হবে না, যাগ যজ্ঞ তপস্যা কোনটাই হবে না। তাহলে কি হতে পারে? হরিকথা রসনে সেবনম অন্তরেণ। যদি এই সংসার সাগরটাকে পেরোতে হয়, তাহলে একটি উপায় কি? ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা। যে পুরুষোত্তম যে ভগবান, তার লীলা কথা যদি বসে বসে রসনে সেবন, সে কথা তো কথা নয়। এই যে হৃদয়ের জ্বালা, সে জ্বালা কেমন করে জ্বলবে যদি অন্তরে অমৃত বর্ষিত হয়, যদি সুধা বর্ষিত হয়। সে কথাই তো বললেন, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, লীলাময় গোবিন্দ। সেই কথাই এখানে বলছেন, লীলা কথা রসনে সেবন অন্তরেণ। অন্তরেণটা হচ্ছে একটা অব্যয়, বলছে ছাড়া, ওটা ছাড়া। লীলা কথা রসনে সেবন অন্তরেণ, ওটা ছাড়া নান্যপ্লব, আর কোনো নৌকা নাই। যদি কেউ ভাসিয়ে নিয়ে যেতে পারে, নিতাই নিতাই বলো নিবার, তরিবি যদি পার আমার, নিতাই নিতাই বলো নিবার। নাম নৌকা নিতাই কান্ডারি সিদ্ধান্ত করেছে। সুরে কথায় গান নয়, এগুলি সিদ্ধান্ত। বললেন নাম নৌকা নিতাই কান্ডারি, নাম লীলা কথা রস অন্তরেণ, আর কোন উপায় নাই। শ্রবণং কীর্তনং বিষ্ণু, বললেন পান করো বসে বসে, শ্রবণ দ্বারা পান করো, কীর্তন দ্বারা পান করো, আর আস্বাদন করা শরণং। এমনি করে বসে বসে আস্বাদন করা, তাপিত হৃদয়
যে আত্মা এই মায়ায় মোহে পড়ে যে আত্মা অতৃপ্ত হয়ে রয়েছে, কষ্ট পাচ্ছে, অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় না, আমরা সবাই অতৃপ্ত। তাকে যত দামি খাদ্যাদি দেওয়া হোক না কেন, যত সুখেই রাখার চেষ্টা করা হোক না কেন, যত দামি প্রাসাদেই রাখা হোক না কেন, সে গোবিন্দ বিরহে বিরহিণী হয়ে রয়েছে। তাকে এই জড় জগতের বস্তু দ্বারা আনন্দ দেওয়া যাবে না। তাকে আনন্দ দেওয়া যাবে না। আনন্দ একমাত্র নিতাই নিতাই বল নিবার, যে চিন্ময় নাম। এই আত্মা তো তারই অংশ। কেমন করে জড় জগতের সংস্পর্শে এসে আনন্দ পেতে পারে? পেতে পারে না। একমাত্র নামের দ্বারা সেই আত্মাকে আনন্দ দেওয়া যেতে পারে, যা জীবের পক্ষে একমাত্র হিতকর বস্তু। জীবের পক্ষে একমাত্র হিতকর বস্তু, আর কেউ হিত করতে পারবে না। গজেন্দ্র মোক্ষণ লীলায় আপনারা জানেন যে গজেন্দ্রর সঙ্গে কুমিরের দুজনেই অভিশাপগ্রস্ত। রাজকাহিনী বলে একটি কাহিনী আছে। সেইখানে এক গুজরাট, আগে তার নাম ছিল গুর্জর, গুর্জর দেশের একটি মেয়ে, এক ব্রাহ্মণ কন্যা। তার নাম ছিল সুভাগা। এখন সেই সুভাগার বিয়ে যাতে তার স্বামী মারা যায়, সমাজ কি করলো? সমাজ তাকে বহিষ্কার করে দিল। এইবার ওই গুর্জর দেশের কন্যা এসে এক সূর্য মন্দিরে এসেছে, সূর্য মন্দিরের পুরোহিতের কাছে এসেছে। পুরোহিত যখন দরজাটা বন্ধ করতে যাবে দিনান্তে, তার সঙ্গে যখন দেখা হচ্ছে, দরজাটা বন্ধ করে দিচ্ছে, আর সেই সময় সুভাগা এসেছে, এসে কাতর প্রার্থনা করছে, বলছে আমাকে একটু আশ্রয় দাও। বৃদ্ধ পুরোহিত, 80 বছরের উপর তার বয়স। বৃদ্ধ পুরোহিত বলছেন, মা, আমার নিজেরই থাকার জায়গা নেই, আমি কোথায় তোমায় আশ্রয় দেব? একা মানুষ, এখানে আমি আশ্রয় দিতে পারবো না তোমার। এই কথা বলতে বলতে কি জানি কি মনে হলো, বললেন সূর্যের শেষ যে আলোর ছটা, সেটা তার সিঁথির উপরে এসে পড়েছে। পুরোহিতের মনে হলো এটা সূর্যদেবের আদেশ, যেন এ সাধারণ কেউ নয়। সঙ্গে সঙ্গে মত বদলে বললেন, ঠিক আছে মা, আজ থেকে তুমি এখানেই থাকবে। সেই সূর্য মন্দিরে সে থেকে গেল। আর যখন তার মৃত্যুর সময় হলো, তখন সেই বৃদ্ধ পুরোহিত তাকে বললেন যে শোনো, আমি তোমাকে একটা মন্ত্র দিয়ে যাচ্ছি, সূর্য মন্ত্র। এটা দুবারের বেশি ব্যবহার করা যাবে না। একবার যদি বলা হয় তাহলে সূর্যদেব এসে প্রকটিত হবে, আর দ্বিতীয়বার যদি বলা হয় তাহলে নিশ্চিত মৃত্যু।
সুভাগা একটি মন্ত্র পেল। সেই সুভাগা তার নাম ছিল, কিন্তু সমাজ তার নাম করে দিল দুর্ভাগা। তো সেই সুভাগা একদিন স্বপ্নে সূর্যদেবের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। কেন না, সেই মন্ত্রটি তিনি উচ্চারণ করেছেন। যখন মন্ত্র উচ্চারণ করেছেন তখন সূর্যদেব এসে প্রকটিত হয়েছেন। প্রকটিত হয়ে বললেন, বলো কেন ডেকেছ আমায়? দেবতারা যখন আসেন, দেবতারা এমনি এমনি আসেন না, দেবতারা কিছু দেবার জন্য আসেন। দেখবেন রাজ্যপাল কি রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রী কি মুখ্যমন্ত্রী যখনই কোথাও যান, তারা কিন্তু এমনি এমনি যাবেন না, তারা কিছু না কিছু দেবেন, সেখানে দিয়েই যান, এটা নিয়ম। তা সূর্যদেব এসেছেন, বললেন বলো কি চাও? না, আমাকে মৃত্যু দাও। মৃত্যু কেন? বললেন কি হবে সংসারে আমার বেঁচে থেকে? আমি বেঁচে থাকতে চাই না, কেউ তো নেই আমার সমাজে নেই, সংসারে নেই, আমি পরিত্যক্তা, এইখানে একা এই এত বড় বিরাট মন্দির আমি কি করে কি সামলাবো, আমাকে মৃত্যু দাও, এই তোমার কাছে আমি বলতে। তখন সূর্যদেব একটি সুন্দর কথা বলেন, বললেন দেবতার আশীর্বাদে কখনো মৃত্যু হয় না। কেন এই প্রসঙ্গটির অবতারণা করলাম? ওই যে গজেন্দ্র হয়েছেন, ওই যে কুমির হয়েছেন, এটি ভক্তের অভিশাপ। কিন্তু আপাত দৃষ্টিতে ভক্তের অভিশাপ মনে হলেও সেটি আসলে আশীর্বাদ স্বরূপ। গোবিন্দকে একেবারে পাইয়ে দেবার একটা ছলা কলা মাত্র। পেতে দেরি হচ্ছিল, আচ্ছা তো অভিশাপের নামে কি করলেন, একেবারে গোবিন্দকে ভক্তের কাছে এনে বেঁধে দিলেন। সেই কারণে অভিশাপগ্রস্ত হলেন। আসলে এটি আশীর্বাদ, আশীর্বাদ স্বরূপ। তা গজেন্দ্র কি হয়েছিল, যখন তার শেষ মুহূর্ত, কোন আত্মীয় তাকে পারল না রক্ষা করতে। যাকে আত্মীয় ভেবেছিলাম, অর্জুন বলেছেন না, আমার সব মাতুলান পুত্রান পৌত্রান সখী তথা সব বর্ণনা আছে সে গীতায়, দেখবেন একেবারে ধরে ধরে বলছেন, এই যে আমার সব রয়েছে, এরা কত কাছের জন, দেখিয়ে দিলেন গোবিন্দ। শেষের দিনে কেউ কাছের না, সকলে একে একে চলে যাচ্ছেন, সেখান থেকে ফিরে যাচ্ছেন, সেখান থেকে পত্নীরা চলে যাচ্ছেন, কারো কিছু করার নাই। গজেন্দ্র ভাবছেন আর তো প্রাণ রক্ষা হবে না, আর তো গোবিন্দ সেবা হবে না, অন্তরে তো গোবিন্দ সেবার বাসনা, আর তো হবে না, তাহলে কি করি? তাহলে একটি পদ্ম গোবিন্দ চরণে দিয়ে দিই শেষবারের মতো। যেই বলেছেন গোবিন্দের আসন খানি টলে গেছে। শাস্ত্র বলছেন, ভাগবত বলছেন এই কথা। বলেন আর গোবিন্দ থাকতে পারেন নাই, ছুটে এসেছেন গরুর মহারাজকে নিয়ে, চলো। যতক্ষণ সকলে ছিল, যতক্ষণ চেষ্টা চলেছে, গজেন্দ্রকে বাঁচাবার চেষ্টা চলেছে, ততক্ষণ গোবিন্দ আসেন নাই। সবটুকু দেওয়া হয় নাই, না একটু বাকি রয়ে গেছে।
যখন সবাই চলে গেছে, এইবার গোবিন্দ আসছেন নিমিতে ভক্তের সঙ্গে মিলিত হবেন বলে ছুটে এসেছেন। ছুটে এসে গজেন্দ্রকে মক্ষণ মুক্ত করলেন, রক্ষা করলেন। এমনি করে ভগবান আসেন ভক্তের সঙ্গে মিলিত হওয়ার জন্য একান্তে। প্রজতাত্মন হয়ে যিনি ডাকেন, কোন ভক্তকে? প্রজতাত্মন হন, মনমনা ভব মদ ভক্ত, মদ জাতি মাং নমস্কুর, আর কেউ না। ব্যবসাত্মিকা বুদ্ধি একে হকুরু নন্দন, একমাত্র আমি জগৎ সংসারে যেদিন তুমি জানবে। তাই বলেন মত বারবার বলেছেন, বারবার জোর দিয়েছেন, মন মনা হব, মদ ভক্ত, মদ জাজি, আমাকে আমাকে আমাকে, আমি ছাড়া সংসারে আর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। সাহস জুগিয়েছেন অর্জুনের অন্তরে, সাহস জুগিয়েছেন যে নিষ্ঠিকী ভক্তির কথা বলেছেন, নিষ্ঠার সঙ্গে গোবিন্দ চরণে, অন্য কোথাও তুমি প্রপন্ন হয়েও না অর্জুন। মা সূচ, তোমার ভাই কি? আমি তো আছি, মোক্ষয়িষ্যামি, আমি তো তোমার যা কিছু গতি, তুমি শুধু সমর্পিত হয়ে আমার ভজনা করো। তাই পুরুষোত্তমস্য লীলা কথা রসনি সেবন অন্তরেণ, আর কোন উপায় নাই। পুরুষোত্তমের লীলা কথা যদি বসে বসে পান করা যায়, সেই কথার এমন মাহাত্ম্য, সেই মহতি কথা কি করবেন? আমার যে তাপিত হৃদয়, সেই তাপিত হৃদয় দূরীভূত করতে, সকল তাপ দূরীভূত করে দিতে পারেন। যে তাপ নিয়ে, যে শোক নিয়ে, যে মোহ নিয়ে আমার সারাটা জীবন কেটে গেল, সে সকল তাপ, মোহ, শোক সব কিছু আপনা আপনি দূরীভূত হয়ে যাবে। তাহলে কি হবে? আমি যে তারই ছিলাম আর আমি যে তারই আছি, এইটি জীব জানতে পারে। জীব চির আনন্দের অংশ, জীব চির আনন্দময়, জীবের নিরানন্দের কোনো কারণ নাই। উপাধিগ্রস্ত হয়েছে মাত্র, চাপিয়ে দেওয়া হয়েছে জীবের উপরে। জীবকে বলা হয়েছে তুমি মোহগ্রস্ত, 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 মায়াগ্রস্ত না। কোন অনাদিকাল থেকে কত কত সংস্কারের বশে জীব এমন মায়াগ্রস্ত, বঞ্চনাগ্রস্ত হয়ে রয়েছে, দুঃখগ্রস্ত হয়ে রয়েছে। জীব হারিয়ে ফেলেছে নিজেকে। সে যে চির আনন্দের অংশ, সে যে চির আনন্দময় নিজেও, এইটি চিনতে পারছে না। তাই পথহারা পথিকের মতো চারিদিকে সে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দুঃখের মাঝে আনন্দের সন্ধান করে বেড়াচ্ছে। একমাত্র আনন্দময়ের যে কথা, আনন্দময়ের যে আনন্দ, যখন সে আনন্দ কানের ভিতর দিয়া মরণে পশিল গো, আকুল করিল মর প্রাণ, যে অন্তরে জাগ্রত হবে যে আমি তো তার, আমি তো সংসারে কারো নই, সেই দিন জীব নিজেকে চিনতে পারবে।
জীব জানবে যে আমি নিত্যকালের, তারই দাসানুদাস, আমার সঙ্গে তার চিরকালের সম্পর্ক। এই কথা প্রভু অর্জুনকে বলে সিদ্ধান্ত করে দিয়েছেন গোবিন্দ কি ব্যক্তানি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত। জীব কেমন করে সিদ্ধান্ত নয়, যেটুকু চোখে দেখলো সেইটুকু দিয়ে, আগে পিছু ভাবলো না। বললেন অর্জুন, তুমি তো পূর্ব কত কত জন্ম কাটিয়েছো, সব কথা মনে আছে? এর পরে পরে কত কত জন্ম তুমি যে পাবে, তুমি কি জানো সেগুলো সম্পর্কে? কোনটাই তো জানো না। বললেন আমি তো জানি, আমি তো জানি। তাহলে তোমার ভয় কিসে? তুমি জানো না বলে যেটুকু দেখছো ব্যক্ত মধ্যানি, মধ্যানি মাঝখানে একটা দ্বীপ, যেমন একটু বিরাট বড় সমুদ্রের মাঝখানে একটু অংশ জেগে থাকে, বলে ব্যক্ত মধ্যানি, এইটুকু জীবন, সেইটাকে দেখে তুমি সিদ্ধান্ত করছো। এইটুকু জীবনে তুমি যাদেরকে কাছে পেয়েছো, কাউকে আত্মীয়, কাউকে শত্রু, এই দ্বিবিধ উপায়ে তুমি গ্রহণ করেছো। দুই রকম ভাবে, কাউকে খুব কাছের মনে করি, কাউকে খুব দূরের মনে করি, কাউকে আত্মীয় মনে করি, কাউকে শত্রু মনে করি। এই দুরকম আছে আমাদের সংসারে। হয় সে আমার নিজের, আর নয় সে আমার শত্রুপক্ষের। এই তো দুই, এর বাইরে আমরা বেরিয়ে আসতে পারি না। বললে সিদ্ধান্ত কখন হয়? ব্যক্ত মধ্যানি ভারত, বলে মাঝের অংশটুকু দেখে তুমি শুধু সিদ্ধান্ত করেছো অর্জুন। আমি তোমায় বলছি, মোক্ষেস্যামি মা শুচ, তুমি শোক করো না, তুমি বিষণ্ণ হয়েও না, তুমি দুঃখিত হয়েও না। তোমার মোক্ষের দায়িত্ব আমার, তোমার মুক্তি লাভের দায়িত্বটা আমার। গোবিন্দ চরণে যিনি প্রণত হন প্রযতাত্মন হয়ে, তাই বারবার বলেছেন মনমনা ভব মদ ভক্ত, প্রযতাত্মন হও। দেখো কি পাবে, দেখো রন্তিদেবকে দেখো, 48 দিন উপবাস, সপরিবারে উপবাস, সপরিবারে উপবাস। সামান্য একটু যখন আহার জুটেছে, একে একে কারা এসেছে? ব্রাহ্মণ এসেছে, কুকুর এসেছে, আর তার আহারের অংশ সে একে একে দিতে শুরু করেছে। দীর্ঘ 48 দিন পরেও একে একে দিতে শুরু করেছে। কেন? গোবিন্দ চরণে অচলা ভক্তি, যোগক্ষে এবং বহাম। গোবিন্দ এসেছেন বারবার। পরীক্ষায় গোবিন্দ যখন দেখলেন যে না, ভক্তকে টলাতে পারেন নাই, একমাত্র ভক্তের কাছে গোবিন্দ পরাজিত না, অন্য আর কোথাও তিনি পরাজিত নয়, একমাত্র ভক্ত প্রেমের কাছে গোবিন্দ পরাজিত। এমন করে ভালোবাসতে পারে, এমন করে বললেন বলো কি চাই তোমার? রাজ্য তো ফিরিয়ে দিলেনই, যা চলে গেছিল সব ফিরিয়ে দিলেন। আর বললেন তুমি কি চাও? ইন্দ্রপদ, মোক্ষ, কি চাও? দেখুন, নিবেদিত প্রাণ ভক্ত কখনো লোভের দ্বারা চলে যান না। গোবিন্দের কাছে তারা এইসব পাওনার কথা ভাবেন না। ভক্ত অজেয় গোবিন্দের কাছে, তাই তো বারবার হেরে যান ভক্তের কাছে। সবার সব কথা রাখতে পারেন, সবাইকে সব দিতে পারেন, কিন্তু ভক্তের কাছে গোবিন্দ চিরঋণী হয়ে গেছে।
সেই ঋণ শোধ করার জন্য ধীরে ধীরে বিহরয় গৌর কিশোর। কাঁদছেন আর জগৎকে কাঁদাচ্ছেন। বলেন এমনি করে কাঁদতে হয়, এমনি করে কাঁদতে হয়। রাধারানীর দাস্য লাভ করতে গেলে এমনি করে কেঁদে কেঁদে পেতে হয়। না কাঁদলে গুরুচরণে দাস্য হবে না, রাধারানীর চরণে দাস্য হবে না, মানব জীবন পূর্ণ হবে না। জয় জয় নিতাই। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে Thank you.